সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় এবারের থিম অপারেশন সিন্দুর। এই থিম ঘোষণা করতে পুলিশের চিঠি এলো পুজো কমিটিতে। যদিও বিজেপি কাউন্সিলর তথা এই পুজোর প্রধান উদ্যোক্তা সজল ঘোষ তাতে মোটেও বিচলিত নন। কি বলছেন তিনি, শুনব। এই যুদ্ধটা শুধু মাটিতে হবে না, এই যুদ্ধটা আর্টিলারি থেকে শুরু করে এটা এয়ার স্ট্রাইক সবের মধ্যে থাকবে। হ্যাঁ, কোনো জাহাজ থাকছে না। আর আমি আপনাকে কি বললাম, মাটি থেকে আকাশ সর্বত্র যুদ্ধ দেখতে পাবেন। আরেকটা বিষয় বলবো, আমরা দেখেছি প্রতি বছরে আপনার পুজোকে কেন্দ্র করে একটা গোলযোগ তৈরি হয়, ভিড় হয়, কলকাতা পুলিশ বাধা দেয়। আই লাইক ইট। এখন আর কিছু বলতে চাই না, কারণ ও তো করবেই, আমি জানি। সেটাকে বিরোধী কাউন্সিলর হিসেবে না, বিরোধী কাউন্সিলর না, বিরোধী দল হিসেবে ওটা করবেই। কিন্তু আমি এটাও জানি, মানুষের যা চাপ সেটা আটকাতে পুলিশের ক্ষমতা নাই। মানুষ যে মুর্শিদাবাদ থেকে, যে শিলিগুড়ি থেকে, যে দূর দূর থেকে পুজো দেখতে যে আসবে, পুজো পাগল, পুজো প্রেমী মানুষ, তারা আমায় দেখবেই। মধ্য কলকাতার ছোট ছোট গলির রাস্তা পারলে আটকাক, কোথায় আটকাক না। এখন আমি এটাতে আমি জানি এটা প্রতিবার হয়, এটা জানি এবারও হবে। আমি জানি এটা আমি সামনেবার আর হবে না। সামনেবার তার আগে এই মেঘ কেটে যাবে, সামনেবার থেকে এটা প্রিয় হয়ে যাবে। আরেকটা কথা বলবো যে হেভিওয়েট রাজ্যের ক্যাবিনেট মিনিস্টার ফিরহাদ হাকিম তিনি পুজো করেন, অরূপ বিশ্বাস তিনি পুজো করেন, সুজিত বোস পুজো করেন। কিন্তু দেখেছি যে এই হেভিওয়েট ক্যাবিনেট মিনিস্টারদের পুজোতে যা ভিড় হয়, একমাত্র আপনার পুজো দেখছে একটা ব্যাপক ভিড়ের টেক্কা, এবং তারা ক্যাবিনেট মিনিস্টার হয়েও আপনি কিন্তু একটা টেক্কা দিয়ে যান, চমক দিয়ে যান, মানুষের মন জয় করার চেষ্টা করেন। সেটা নিয়ে কি বলবেন? এবারেও কি সত্যি এই এ রাজ্যের ক্যাবিনেট মিনিস্টারকে আপনি টেক্কা দেবেন? দেখুন, আমি কাউকে টেক্কা দেওয়ার জন্য আমি পুজো করি না। আমি বলছি সবার পুজোই ভালো হয়, সবার পুজো ভালো হয়, এক একটা আঙ্গিকে ভালো। সুজিতদার পুজোর নাম করলেন না, আমি করছি নাম। এরা সুজিতদা সারা বছর পুজো নিয়ে ভাবে। হ্যাঁ, এর সবার পুজোই ভালো হয়, আমি কারণ পুজোকে ছোট করছি না। এই গোটা বিষয় নিয়ে আমার কলিগ রাজেশ সাহার একটি প্রতিবেদন দেখব। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের দুর্গাপুজো সন্তোষ মিত্র স্কয়ারের থিম ঘোষণার 48 ঘন্টার মধ্যেই পৌঁছে গেল কলকাতা পুলিশের চিঠি। সজল ঘোষের অভিযোগ যে থিম ঘোষণার 48 ঘন্টার মধ্যে যেভাবে চিঠি দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে, অর্থাৎ ফের একটা প্রশাসনের আক্রমণের মুখে পড়তে চলেছেন বলে আশঙ্কা প্রকাশ করছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। এবং তার যেটা প্রশ্ন যে এভাবেই কি কলকাতার অন্য পুজো মণ্ডপগুলোতে বা পুজো কমিটিগুলোকেও কি একইভাবে নোটিশ ধরানো হয়, একইভাবে চিঠি ধরানো হয়? রাজ্যের সর্বত্র কি এই একইভাবে চিঠি দেওয়া হচ্ছে, নাকি তারা সকলে আইনের ঊর্ধ্বে এবং বা সজল ঘোষের পুজোর জন্য বা বিজেপি প্রভাবিত দুর্গাপুজো কমিটিগুলোর জন্য অন্য আইন? এই প্রশ্ন তুলছেন খোদ 50 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তার দাবি, গত রবিবার সন্তোষ মিত্র স্কয়ারের থিম ঘোষণা করা হয়। আপনারা জানেন যে এবার যে ঘোষণা করা হয়েছে যে অপারেশন সিন্দুরকে ফুটিয়ে তোলা হবে থিমের মাধ্যমে সন্তোষ মিত্র স্কয়ারের দুর্গাপুজোর সময় থিম হিসাবে এই অপারেশন সিন্দুরকে ফুটিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন পুজো কমিটির কর্তারা। কিন্তু তার 48 ঘন্টার মধ্যে মঙ্গলবার মুচিপাড়া থানার তরফে একটি চিঠি দেওয়া হয়েছে সন্তোষ মিত্র স্কয়ার দুর্গা উৎসব কমিটির যে সেক্রেটারি রয়েছে তাকে উদ্দেশ্য করে চিঠি লেখা হয়েছে, এবং সেই চিঠির কপি আমাদের হাতে এসেছে। সেই চিঠিতে কিন্তু দেখা যাচ্ছে যে সন্তোষ মিত্র স্কয়ারকে একগুচ্ছ নির্দেশিকা বা গাইডলাইন দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। মুচিপাড়া থানার অফিসার ইনচার্জ সই করে সেই চিঠি দিয়েছেন সন্তোষ মিত্র স্কয়ারে, এবং সেই চিঠিকে হাতিয়ার করে প্রশ্ন তুলছেন বিজেপি নেতা তথা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তার প্রশ্ন যে তাদের জন্য কি আলাদা আইন, নাকি অন্যান্য পুজো কমিটিগুলো আইনের ঊর্ধ্বে? তাদেরকে যেভাবে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হচ্ছে, যেভাবে কড়া চিঠি দেওয়া হচ্ছে, সেটা কি শুধুমাত্র বিজেপি প্রভাবিত পুজোগুলোর জন্য বলবৎ রয়েছে, নাকি সকলের জন্য আইন সমান? প্রশ্ন তোলা হচ্ছে। যদিও সেই চিঠি কলকাতা পুলিশের তরফে যে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠির কপিতে দেখা যাচ্ছে যে 3টে বিষয় নিয়ে এই সন্তোষ মিত্র স্কয়ারকে সতর্ক করা হয়েছে। তার কারণ কলকাতা পুলিশ যেটা দাবি করছে, গত বছর এই সন্তোষ মিত্র স্কয়ারে পুজোর সময় বেশ কিছু
পরিস্থিতি বেশ কয়েকবার বেসামাল হয়ে গিয়েছিল বলে পুলিশ দাবি করছে। পুলিশের দাবি যে এই বিষয়ে গত বছর একটি কেসও রেজিস্টার করা হয়েছিল মুচিপাড়া থানায়, কেস নাম্বার 142 ডেটেড 15/10/2024 এবং বিএনএসের 221, 223, 324 এবং 61 নম্বর ধারায় বিএনএসে মামলা রুজু করা হয়েছিল। তার কারণ যেটা বলা হচ্ছে যে সেই সময় কিন্তু পরিস্থিতি বেগতিক হচ্ছিল এবং ভিড় সামাল দেওয়া যাচ্ছিল না, বেশ কিছু অব্যবস্থাকে দায়ী করা হয়েছে, যে যার জন্য পাবলিক সেফটি বা পাবলিক সিকিউরিটি অর্থাৎ জনস্বার্থ বা জনগণের নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল বলে পুলিশ দাবি করছে। এবং সেই মিসম্যানেজমেন্টের জন্য যে ক্রাউড, যে ভিড়, প্রচুর ভিড় জমেছিল, প্রচুর মানুষ, কাতারে কাতারে মানুষ সেখানে ভিড় জমেছিলেন, তাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল, তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। ফলে কলকাতা পুলিশ সেই বিষয়টিকে স্মরণ করিয়ে এবার নিজেদের কর্তব্য মনে করে দিচ্ছে সন্তোষ মিত্র স্কয়ারের কর্মকর্তাদের, তাদেরকে সেই পুরনো ঘটনার কথা মনে করে দিয়ে, সেই কেসের কথা স্মরণ করে দিয়ে বলা হচ্ছে যেহেতু এই বিষয়ে গত বছর একটি কেস রেজিস্টার করা হয়েছিল, ফলে এবছর পুরনো অভিজ্ঞতা থেকে কিন্তু ক্রাউড ম্যানেজমেন্ট বিশেষ করে মাথায় রাখতে হবে এবং বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। কলকাতা পুলিশের দেওয়া চিঠিতে 3টে বিষয় উল্লেখ করা হচ্ছে, যার মধ্যে একটি বিষয় ইন্টারনাল ক্রাউড মুভমেন্ট, দ্বিতীয় বিষয় লাইট অ্যান্ড সাউন্ড শো, তৃতীয় নম্বর বিষয় বলা হচ্ছে হকার্স বা স্টল নিয়ার এক্সিট গেট। এবং এই যে 3টে পয়েন্টকে উল্লেখ করা হচ্ছে বা বিশেষ করে হাইলাইট করা হয়েছে, সেই বিষয়ে কিন্তু বলা হচ্ছে যে ইন্টারনাল ক্রাউড ম্যানেজমেন্টের বিষয়ে বলা হচ্ছে যে গত বছর যে প্রচুর পরিমাণে লক্ষাধিক মানুষ এই প্যান্ডেল দেখতে এসেছিলেন, এই পুজো কমিটির যে উদ্যোগ সেটাতে সামিল হয়েছিলেন, কিন্তু দেখা যাচ্ছে সেখানে প্রপার প্যাসেজ ছিল না, সেই কারণে কিন্তু বেকায়দায় পড়তে হয়েছিল, একটি বেগতিক পরিস্থিতি তৈরি হয়েছিল। বলা হচ্ছে যে দ্য মুভমেন্ট অফ দ্য ভিজিটার্স ইনসাইড দ্য পান্ডাল ওয়াজ এক্সট্রিমলি স্লো ডিউ টু পুয়ার চ্যানেলাইজেশন লিডিং টু কনজেশন, অর্থাৎ যে চ্যানেল বানানো হয়েছিল ভেতরে সেগুলো কিন্তু ঠিকঠাক ছিল না, তার ফলে কিন্তু ভেতরে কনজেশন তৈরি হয়েছিল। এবং সেটা মনে করে দিয়ে পুলিশের তরফে বলা হচ্ছে প্রপার প্যাসেজ মাস্ট বি ক্রিয়েটেড ইনসাইড দ্য পান্ডাল টু ফ্যাসিলিটেট স্মুথ পুলিশ মুভমেন্ট অ্যান্ড ক্রাউড ডিসপার্সাল। অর্থাৎ বলা হচ্ছে এবার কিন্তু প্রপার প্যাসেজ বানাতে হবে প্যান্ডেলের ভেতরে, যাতে পুলিশ সহজে সেখানে মুভ করতে পারে, পুলিশের যাতায়াতের জন্য যাতে আলাদা প্যাসেজ থাকে এবং যে ক্রাউড, যে ভিড় সেখানে জমবে, সেই ভিড়কে যাতে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য কিন্তু প্যাসেজ ঠিক করে বানাতে হবে, যেটা গত বছর ছিল না বলে অভিযোগ করা হচ্ছে। দ্বিতীয় যেটা বিষয়টাকে হাইলাইট করা হচ্ছে সেটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো। কলকাতা পুলিশ কিন্তু অত্যন্ত কড়াভাবে এই প্যারাগ্রাফে বলা হচ্ছে যে কোনো রকম লাইট অ্যান্ড সাউন্ড শো কিন্তু এবার অ্যালাউ করা হবে না। পুলিশের তরফে চিঠিতে বলা হচ্ছে ইট ওয়াজ নোটেড দ্যাট দ্য লাইট অ্যান্ড সাউন্ড শো সিগনিফিকেন্টলি রেস্ট্রিক্টেড ক্রাউড ফ্লো, অর্থাৎ লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য যে ক্রাউড ফ্লো অর্থাৎ যে ভিড় এগিয়ে যাচ্ছিলো, সেই ভিড় বাধাপ্রাপ্ত হচ্ছিলো, কিন্তু এবার কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো করা যাবে না। পাশাপাশি এক্সিট গেটে হকারদের বসতে দেওয়া যাবে না বলে কিন্তু তৃতীয় প্যারাগ্রাফে দাবি করা হয়েছে। যে এক্সিট গেট আমরা দেখেছি সেখানে বেশ কিছু স্টল বসেছিল, তার বিক্রেতা তারা বিক্রি করছিলেন, কিন্তু সেই বিষয়ে কলকাতা পুলিশ কড়া পদক্ষেপ নিয়ে জানাচ্ছে যে এক্সিট গেটের সামনে কিন্তু কোনো রকম স্টল বা হকারদের বসতে দেওয়া যাবে না। এছাড়াও আরও 10টি নির্দেশিকা দেওয়া হয়েছে সন্তোষ মিত্র স্কয়ারের উদ্দেশ্যে, আরও বেশ কিছু নির্দেশিকা জানানো হয়েছে, গাইডলাইন দেওয়া হয়েছে, যাতে এবছর কোনো রকম অপ্রীতিকর যাতে ঘটনা না ঘটে সে কথা মাথায় রেখেই এই পুজো কমিটিকে নির্দেশিকা ধরানো হচ্ছে বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। যদিও এই চিঠিকে হাতিয়ার করেই বিজেপি কাউন্সিলরের প্রশ্ন যে শুধুমাত্র কি তাকেই টার্গেট করে এই আইন দেখানো হচ্ছে, নাকি আইন সকলের জন্য সমান, সকলকে সমান চোখে দেখা হচ্ছে, প্রশ্ন তুলছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।